ওয়েলকাম এভরিওয়ান ফ্রম ম্যাট্রিক্স পয়েন্ট। সো আজকে আমরা অ্যানাটমির বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ হিস্টোলজি এমব্রায়োলজি। অ্যান্ড হিস্টোলজি এমব্রায়োলজি নিয়ে আমি আপনাদের সাথে থাকবো ডক্টর জিলানুর রহমান, ফেস বি রেসিডেন্ট, হেপাটোবিলিয়ারি পেনক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ডিপার্টমেন্ট। সো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করি, দেখা যাবে যে হিস্টোলজি এমব্রায়োলজি থেকে মোরলেস প্রায় 10টা মতো কোশ্চিন থাকে। সো আমরা যদি হিস্টোলজি ডিসকাস করি, হিস্টোলজিকে মেনলি 3টা হেডিংয়ে আমরা ডিসকাস করব, সেল, টিস্যু অ্যান্ড সিস্টেম। সো আমরা একটু যদি অ্যানালাইসিস করি কোশ্চেনগুলো, জাস্ট খেয়াল করেন। হিস্টোলজি থেকে আমি বলে রাখলাম যে অ্যারাউন্ড 6 থেকে 8টার মতো কোশ্চিন আসে, এবং লাস্ট টাইমের কোশ্চিনগুলো যদি আমি বলি, সেল থেকে কোশ্চিন আসছে 2টা, টিস্যু থেকে কোশ্চিন আসছে 3টা, এবং সিস্টেম থেকে কোশ্চিন আসছে 1টা। সো দ্যাটস ভ্যারি ইয়ার টু ইয়ার ভ্যারি করে। কোনো বছর দেখা যায় যে সেল থেকে 2টা, টিস্যু থেকে 4টা, সিস্টেম থেকে 3টা। সো মোরলেস এই অ্যামাউন্টের কোশ্চিন আসে, এবং প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। সো কোনো সেগমেন্টে আপনি মিস করতে পারবেন না। সো আমরা যদি সেলের দিকে তাকাই, সেল থেকে কিন্তু 2টা কোশ্চিন আসেই। সো সেল থেকে আমরা কীভাবে প্রিপারেশান নিব? সেলের ফার্স্টে যে টপিকটা আমাদের পড়তে হবে, দ্যাট ইজ সেলুলার অর্গানালিস। এখান থেকে একটা কোশ্চিন ফিক্সড আসবেই। লাইক সেলের ভিতর অনেকগুলো অর্গানালিস আছে। আমরা প্রথমে একটা ক্লাসিফিকেশন দেখব শীটে, যে হোয়াট আর দ্য মেমব্রেনাস অর্গানালি, হোয়াট আর দ্য নন মেমব্রেনাস অর্গানালি। এই পার্থক্য ক্লাসিফিকেশন বক্সটা কিন্তু আমাদের লাগবে। এরপর যতগুলো অর্গানালিস আছে, যেমন এখানে আমি 3টা দেখাচ্ছি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং গোলগি বডি। এই 3টা সবচেয়ে বেশি আসছে। এর বাহিরেও আছে এন্ডোপ্লাজম, রেটিকুলাম, সেন্ট্রিওল, লাইসোজোম। এই প্রত্যেকটা থেকেই কিন্তু কোশ্চিন আসতে পারে। প্রত্যেকটা থেকে 2টা জিনিস, প্রত্যেকটারই তার ফিচার্স এবং তাদের ফাংশন আপনার জন্য মাস্ট। ফিচার্স যেমন আমি যদি নিউক্লিয়াসের ফিচার্সের কথা বলি, নিউক্লিয়াসের কয়টা লেয়ার, এটা কি পোরাস নাকি নন পোরাস, এইটা প্রত্যেকটা সেলেই থাকে কিনা, কোনো কোনো সেলে অ্যাবসেন্ট, কোনো কোনো সেলে প্রেজেন্ট, এরকম কোনো ব্যাপার আছে কিনা, এগুলো তার ফিচার্স। অথবা আমি যদি ফাংশনের কথা বলি, যেমন আমি মাইটোকন্ড্রিয়া বলি, যেমন মাইটোকন্ড্রিয়া আমরা জানি পাওয়ার হাউস। তো এই পাওয়ার হাউসে কী কী সেল সাইকেল হয়, সবগুলো সেল সাইকেলই মাইটোকন্ড্রিয়া হয় কিনা, মাইটোকন্ড্রিয়া নেক্রোসিস করে নাকি অ্যাপোপ্টোসিস করে, এইগুলো কিন্তু তার ফাংশন। এইভাবে প্রত্যেকটা অর্গানালিসের ফিচার্স এবং ফাংশন আপনাকে জানতে হবে। নট অনলি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, প্রত্যেকটারই ফিচার্স এবং ফাংশন শীটের প্রথম 4-5 পৃষ্ঠা ধরেই এগুলো সুন্দর করে গুছিয়ে লিখে আছে। আপনি যদি এগুলো ফলো করেন, তাতেই মোর দেন এনাফ। নেক্সট যে টপিকটা আপনি শীটে দেখবেন, সেটাকে দেখবেন আপনি সাইটোস্কেলেটন। ইট ইজ ওয়ান টাইপ অফ ইনফিনিটি স্টার। লাস্ট 2টা রেসিডেন্সিতে এখান থেকে কোশ্চিন আসছে। সেলের ভিতরে আমরা জানি 3টা সাইটোস্কেলেটন থাকে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউলস। এই 3টা সাইটোস্কেলেটনের ডিস্ট্রিবিউশনটার একটা বক্স আছে, সেটা দেখবেন ওয়ান টাইপ অফ ইনফিনিটি স্টার। এই প্রত্যেকটা আপনাকে জানতে হবে, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চিন আসবে। এবং তার ঠিক নিচে আরেকটা যে বক্স দেখবেন লেখা আছে সেল সারফেস মডিফিকেশন। এটা আপনি জাস্ট রিডিং দিলেই চলবে, এখান থেকে কিন্তু সেই অ্যামাউন্টের কোশ্চিন আসে না। ওকে, এবং সেল থেকে আরেকটা টপিক আমাদের পড়তে হয়, দ্যাট ইজ সেল ডিভিশন। সো আমি যদি সেল ডিভিশন নিয়ে আপনার সাথে একটু বলতে চাই, সেল ডিভিশনের প্রথমেই দেখবেন সেল সাইকেল সম্বন্ধে আপনার সেটি লেখা থাকবে। আমরা জানি সেল সাইকেলের 3টা ফেজ, একটা হচ্ছে G1, একটা হচ্ছে G2, আর একটা হচ্ছে S। এই কোন ফেজে কী ঘটনা ঘটে, এদের একটা কম্প্যারিজন বক্স লেখা থাকবে আপনার সেটি। এটা জাস্ট রিডিং দিলেই চলবে। দিস ইজ নট আওয়ার মেইন ফ্যাক্ট। আমাদের জন্য মেইন ফ্যাক্ট হচ্ছে মাইটোসিস এবং মেয়োসিস। সো মাইটোসিস, মেয়োসিস ওয়ান টাইপ অফ ইনফিনিটি স্টার টপিক। পরীক্ষায় ফ্রিকুয়েন্ট না হলেও কোশ্চিন আসে, এবং এটা আমাদের মাস্ট নো টপিক। সো মাইটোসিস আমরা জানি যে আমাদের হিউম্যান বডির সোমাটিক সেলে হয়, এক্সেপ্ট 2টা জার্ম সেল, দ্যাট ইজ স্পার্মাটোগোনিয়াম এবং ওগোনিয়াম। স্পার্মাটোগোনিয়াম এবং ওগোনিয়ামকে একসাথে বলা হয় প্রাইমারি জার্ম সেল। যারা জার্ম সেল হওয়ার পরও তাদের মাইটোসিস হয়। আর মিওসিস ইউজুয়ালি আমাদের জার্ম সেলে হয়। সো মাইটোসিস আর মিওসিসের ভিতর যে বেসিক ডিফারেন্স, একটা কম্প্যারিজন বক্স আপনি আপনার শিটে দেখতে পারবেন। এই মাইটোসিস মিওসিসের ডিফারেন্স আমরা একদমই পড়তে পড়তে অভ্যস্ত। সো নতুন করে আপনাকে জাস্ট একটু মেমোরাইজ করে ফেলতে হবে। এই পার্থক্যর বক্সটা পড়লেই দেখা যাবে মাইটোসিস মেয়োসিসের ম্যাক্সিমাম স্ট্রিম আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনাকে আরও 2টা জিনিস মাইটোসিসে খেয়াল রাখতে হবে। আপনি যদি মাইটোসিস পড়তে চান, দেখবেন মাইটোসিসের টোটাল 5টা স্টেজ: প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই শীতে একটা বক্স লিখে আছে। এই যে আমি 5টা স্টেজ বললাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রত্যেকটা স্টেজে কোনটায় কী ঘটনা ঘটে। যেমন আমি যদি বলতে চাই নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ারেন্স, ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট, অথবা মাইটোটিক স্পিন্ডল ফর্মেশন, অথবা সেপারেশন অফ ক্রোমাটিড, এই যে ইভেন্টগুলো আমি বললাম, এটা মাইটোসিসের কোন স্টেজে ঘটে। এই ইম্পর্ট্যান্ট ইভেন্টগুলো এবং তাদের রেলিভেন্ট
স্টেজটা আপনাকে জানতে হবে। সেম অ্যাজ মিওসিসের ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটে। মিওসিসের আমরা জানি বেশ কিছু অ্যাটিপিক্যাল ঘটনা ঘটে, যেটা কিন্তু মাইটোসিসে ঘটে না। যেমন মিওসিসে ঘটতে পারে আমরা জানি ক্রসিং ওভার, কনজুগেশন, কাজমা ফর্মেশন। ঠিক এগুলো কোনটা কোন স্টেজে ঘটে এগুলো আপনাকে জেনে নিতে হবে। সো মোটামুটি এইটুকু যদি আপনি সেল থেকে পড়তে পারেন, আই থিঙ্ক মোর দেন এনাফ। সো আমরা যদি টিস্যুতে মুভ করি, আমরা জানি আমাদের হিউম্যান বডিতে আমরা তিনটা টিস্যু নিয়ে মেইনলি পড়বো হিস্টোলজিতে: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু অ্যান্ড মাস্কুলার টিস্যু। সো আমি যদি এপিথেলিয়াল টিস্যু নিয়ে আপনার সাথে ডিসকাস করি, এপিথেলিয়াল টিস্যু খুবই সহজ, এখান থেকে অনলি তিনটা হেডিং পড়লেই চলে। এবং এই তিনটা হেডিংয়ের মধ্যে ফার্স্ট হেডিং যেটা, দ্যাট ইজ লাইনিং এপিথেলিয়াম, দ্যাট ওয়ান ইজ ইনফিনিটি স্টার। লাইনিং এপিথেলিয়ামের একটা বিশাল বক্স লেখা আছে আপনার শিটে। প্রত্যেকটা লাইনিং এপিথেলিয়াম স্পেশাল অ্যাটেনশন টু স্কোয়ামাস অ্যান্ড সিরোস্ট্রেটিফাইড এপিথেলিয়াম, এই প্রত্যেকটারই ডিস্ট্রিবিউশন আপনাকে জানতে হবে। নেক্সট আপনি দেখবেন এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশনের ভিতরে গ্ল্যান্ডসের একটা বক্স লেখা আছে। আমরা জানি গ্ল্যান্ডসকে বিভিন্নভাবে ভাগ করা যায়: সেরাস, মিউকাস, মিক্সড, অথবা অ্যাপোক্রাইন, মেরোক্রাইন, হলোক্রাইন। আপনাকে জাস্ট এক্সাম্পলগুলো জাস্ট জেনে নিলেই হবে। এইটা যে ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে, নট দ্যাট জাস্ট এটাকে রিডিং দিলেই চলবে। এবং এপিথেলিয়াল টিস্যু বা যে কোনো টিস্যু পড়ার শুরুতেই আপনি দেখবেন টিস্যুর ফিচার সম্বন্ধে কিছু কথাবার্তা, যেমন সেখানে সেল বেশি নাকি ইন্টারসেলুলার সাবস্টেন্স বেশি, সেখানে ব্লাড সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই আছে, সেটা কি ভাস্কুলার নাকি অ্যাভাস্কুলার, এরকম বেশ কিছু ফিচার্স থাকে প্রতিটা টিস্যুর। সো ফিচার্সগুলো আপনার জন্য মাস্ট একবার অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু রিডিং দিয়ে রাখতে হবে। সো এপিথেলিয়াল টিস্যুর ভিতর মেইনলি থাকবে আমাদের টার্গেট লাইনিং এপিথেলিয়াম। সো এপিথেলিয়াল টিস্যু পরে আমি যদি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টিস্যু যাই, দ্যাট ইজ কানেকটিভ টিস্যু। মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু কানেকটিভ টিস্যু থেকে আসে। সো দোজ আর দ্য টপিক্স উই হ্যাভ টু রিড ফ্রম আওয়ার কানেকটিভ টিস্যু। সো আমি যদি কানেকটিভ টিস্যুর জিনিসগুলো আপনার সাথে ডিসকাস করি, সো কানেকটিভ টিস্যু থেকে আমরা কী কী জিনিস দেখব? ওকে, সো কানেকটিভ টিস্যুর প্রথমে আপনি দেখবেন কানেকটিভ টিস্যুর ভিতরে বেশ কিছু সেল থাকে এবং ফাইবার থাকে। বিশেষ করে সেলগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফিক্সড সেল আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট সেল। এক্সাম্পলগুলো জানলেই চলবে। আর ফাইবার আমাদের তিনটা থাকে কানেকটিভ টিস্যুতে, একটা হচ্ছে কোলাজেন, রেটিকুলার, ইলাস্টিক। আপনার জন্য মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে কোলাজেন ফাইবার। কোলাজেন ফাইবারের কোন টাইপ, বিশেষ করে 1, 2, 4 কোনটা কোথায় পাওয়া যায় এটা আপনাকে জেনে নিতে হবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান টাইপ অফ ইনফিনিটি স্টার, দ্যাট ইজ কার্টিলেজ। একদম ইনফিনিটি স্টার কার্টিলেজের কোশ্চেন কিন্তু পরীক্ষায় সেভাবে মিস যায় না। আমরা জানি আমাদের হিউম্যান বডিতে তিনটা কার্টিলেজ: হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ অ্যান্ড হোয়াইট ফাইবার কার্টিলেজ। এই তিনটা কার্টিলেজের বেসিক ডিফারেন্স একটা পার্থক্যর বক্সে আপনি দেখতে পাবেন। এটা আপনার জন্য মাস্ট টু নো। অ্যান্ড অবশ্যই কোন কার্টিলেজ কোথায় পাওয়া যায় এটা তো মিস করার প্রশ্নই ওঠে না। একদম ইনফিনিটি স্টার। ঠিক তেমনইভাবে কার্টিলেজের সাথে আমাদের পরিণত হবে বোনস ওয়ান টাইপ অফ ইনফিনিটি স্টার। বোনসের কিছুই আপনি মিস করতে পারবেন না, বিশেষ করে বোনসের সেল। কোন সেল? আমরা জানি বোনসের ভিতর 4টা সেল থাকে: অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। কোনটা কই থাকে, কী কাজ করে, দেখতে কেমন, তাদের কে কোন এনজাইম রিলিজ করে, কার জন্য কোন ডিজিজ হয়, ডিটেলস। ঠিক সেইভাবেই আমাদের পরিণত হবে জয়েন্টস। সো জয়েন্টসের জাস্ট এক্সাম্পলগুলো আইদার আপার লিম্ব, লোয়ার লিম্ব এইভাবে ভাগ করে পড়তে পারেন, অথবা জয়েন্টের এক্সাম্পল প্লেন, সাইনোভিয়াল অথবা শ্যাডল সাইনোভিয়াল, এইভাবে কিন্তু কোশ্চিন আসে। যেভাবেই হোক আপনাকে জয়েন্টের ফুল প্রিপারেশন রাখতে হবে। সো কানেকটিভ টিস্যু থেকে মোরালেস এই কটা টপিক যদি আপনি পড়ে ফেলেন, আই থিঙ্ক মোটামুটি আমার প্রিপারেশন হয়ে যাবে। সো নেক্সট টিস্যুটাতে আমরা যদি মুভ করি, দ্যাট ইজ আওয়ার মাস্কুলার টিস্যু। সো মাস্কুলার টিস্যু খুব ছোটো একটা টপিক, এখান থেকে জাস্ট দুটো জিনিস পড়লেই আমাদের হয়ে যাবে। একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ভেরিয়াস টাইপ অফ টিস্যু। আমরা জানি আমাদের তিনটা টিস্যু: কার্ডিয়াক, স্মুথ অ্যান্ড স্কেলেটাল মাসল। এই তিনটা মাস্কুলার টিস্যুর ভিতরে একটা কম্প্যারিজন বক্স আপনি দেখবেন আপনার শিটে লেখা থাকবে মেন বইয়ের। সো সেটা যদি আপনি পড়ে ফেলতে পারেন, মোর দেন এনাফ। এবং এরপরে আরেকটা টপিক আপনাকে দেখে নিতে হবে, স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। সো স্কেলেটাল মাসল কন্ট্রাকশনও একটা ফ্লো চার্ট দেওয়া আছে শিটে, এটা আপনি দেখে নিলেই চলবে। সো মেইন ফোকাস রাখেন ডিফারেন্স বিটুইন ভেরিয়াস টাইপ অফ মাস্কুলার টিস্যু, তাতেই আমাদের মাসল টিস্যুর ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়। স্কেলেটাল মাসল ইনফ্রিকুয়েন্ট আসে পরীক্ষায়। সো এর বাহিরে আমরা এখন যদি যাই আমাদের লাস্ট টপিক, আমি সিস্টেমিক হিস্টোলজির কথা বলছি। সো সিস্টেমিক হিস্টোলজিতে আমরা তিনটা জিনিস তাহলে হিস্টোলজি থেকে পড়লাম, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে টিস্যু দেখলাম, আমরা লাস্ট টপিকটা এসেছি সেটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেমের ভিতর এই কয়টা সিস্টেম জেনারেলি আপনার পরীক্ষায় লাগবেই।
যেমন আমি যদি কার্ডিওভাস্কুলার সিস্টেম বলি, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভিতর মেনলি আসে পরীক্ষায় capillaries. There are various type of capillaries: sinusoidal, fenestrated, and without valve, with valve, porous, lots of capillaries. Capillaries একটা ক্লাসিফিকেশন বক্স দেখবেন, এর ভিতর মেনলি আপনার সাইনোসয়েডাল ক্যাপিলারিগুলো হিউম্যান বডিতে কোথায় কোথায় পাওয়া যায় সেটা কিন্তু আপনার জন্য মাস্ট নো। ওটা আপনি 3-4 স্টার দিয়ে পড়ে ফেলবেন। আর এর বাইরে আর্টারি ভেইনের আপনি একটা কম্প্যারিজন বক্স দিবেন, এটা জাস্ট রিডিং দিলেই চলবে, অথবা আর্টারি ভেইন, ট্রু এন্ড আর্টারি, ভালভলেস ভেইন, এরকম একটা বক্স দেখবেন আপনার শিটে, আপনি ওটাও একবার 1-2টা স্টার দিয়ে একটু দেখে নিন। এটা অবশ্য সেভাবে পরীক্ষা আসে না, মেনলি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্যাপিলারি থেকেই পরীক্ষা কোশ্চেন আসে। আমাদের জন্য সিস্টেমিক হিস্টোলজি এই 2টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। 2টা চ্যাপ্টারই ইনফিনিটি স্টার, একটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম আর একটা হচ্ছে স্কিন। এই 2টা ইনফিনিটি স্টার, 2টা থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে। সো 2টা ডিটেলস জানতে হবে। যেমন আমি যদি লিম্ফেটিক সিস্টেম আপনার সাথে ডিসকাস করি, লিম্ফেটিক সিস্টেমের অর্গানস, প্রাইমারি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, দিস ইজ দ্য মাস্ট নোন টপিক। এরপর যে 3টা অর্গান থেকে মেনলি কোশ্চেন আসে, একটা হচ্ছে থাইমাস, একটা হচ্ছে লিম্ফ নোড, আর একটা হচ্ছে স্প্লিন। সো শিটে খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে, জাস্ট আপনি শিটটা পড়ে ফেললে এইগুলো থেকে কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। সেম অ্যাজ আমি যদি স্কিন বলি, স্কিনের লেয়ার আমরা জানি 2টা লেয়ার, ডার্মিস, এপিডার্মিস। কোন লেয়ারে কী টাইপের সেল থাকে এগুলো জাস্ট রিডিং দিলেই চলবে, বাট আপনার জন্য মাস্ট টু নো সোয়েট গ্ল্যান্ড এবং সিবেসিয়াস গ্ল্যান্ড এবং এদের ডিস্ট্রিবিউশন। সোয়েট গ্ল্যান্ড হিউম্যান বডিতে কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় থাকে না, অ্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ড কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় থাকে না, ডিটেলস এটা কোনোভাবে মিস করা যাবে না। সো সিস্টেমিক হিস্টোলজির আরও 3টা চ্যাপ্টার থেকেও মাঝে মাঝে কোশ্চিন আসে, দ্যাট ইজ রেনাল, রেসপিরেটরি অ্যান্ড জিআইটি। এগুলো আমরা যখন অ্যাবডোমেন অথবা ফার্স্ট ক্লাস ডিসকাস করব, সো তখন আমরা এগুলো দেখে ফেলবো। হিস্টোলজির এই অংশ থেকে আমরা এগুলো ডিসকাস করবো না, আমাদের শিটগুলো মেনলি এইভাবেই বাড়ানো। ওকে, সো হিস্টোলজি মোটামুটি 6 মার্কের প্রিপারেশন এটুকু হলেই চলবে। আমরা যদি এখন এমব্রায়োলজির দিকে নজর দেই, এমব্রায়োলজি যখন আপনি পড়তে যাবেন এটাকে আমরা 2টা সেগমেন্টে ভাগ করবো। সো ফার্স্ট সেগমেন্টে আমি এই কয়টা টপিক আপনার সাথে মেনলি ডিসকাস করি। সো ফার্স্ট সেগমেন্টে আপনি আপনার শিটে দেখতে পারবেন ডেভেলপমেন্ট অফ গোনাড দিয়ে আমাদের চ্যাপ্টারটা শুরু হবে। সো ডেভেলপমেন্ট অফ গোনাড ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট রেসিডেন্সিতে কোশ্চিন আসছে। সো দিস ইজ এ মাস্ট নো টপিক, ডেভেলপমেন্ট আপনাকে পড়ে নিতে হবে। নেক্সট দেখবেন আপনি স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস সম্বন্ধে আপনার শিটে লিখে আছে, বিশেষ করে এদের একটা কম্প্যারিজন বক্স লিখে আছে, এটা পড়লে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চিনের অ্যান্সার হয়ে যায়। সো কম্প্যারিজন বক্সটা আপনার জন্য মাস্ট। এরপর দেখবেন যে স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিসের পর ফার্টিলাইজেশন হয়ে যে ডেভেলপমেন্টাল প্রসেস শুরু হয়, সেই ডেভেলপমেন্টাল প্রসেস আমরা 3টা স্টেজে মেনলি ফোকাস করি, ফার্স্ট উইক, সেকেন্ড উইক অ্যান্ড থার্ড উইক। এই কোন উইকে কি ইভেন্ট হয় সেই জিনিসটা কি, এরকম প্রত্যেকটা উইকের ইভেন্ট আপনার শিটে খুব সুন্দর করে গুছিয়ে লিখে আছে। যদিও এই অংশগুলো থেকে কিন্তু খুব খুব রেয়ার কোশ্চিন আসে রেসিডেন্সিতে, সো বেশি এমফেসাইজ দেওয়ার দরকার নাই, জাস্ট শিটের অংশগুলো রিডিং দিলেই চলবে। আমাদের মেইন 2টা জিনিস, যে 2টা না পড়লেই না, সেই 2টা কিন্তু আমি আলাদা করে নিচের দিকে লিখে রাখছি। একটা হচ্ছে আম্বিলিক্যাল কর্ড প্লাসেন্টা, আর একটা হচ্ছে ফিটাল সার্কুলেশন। এই ফার্স্ট হাফের এই কটা টপিকের ভিতর দিস ওয়ান ইজ ইনফিনিটি স্টার। বিশেষ করে প্লাসেন্টা থেকে ইনফ্রিকুয়েন্ট কোশ্চিন আসে এবং ফিটাল সার্কুলেশন থেকেও কিন্তু কোশ্চিন আসে। এই দুটো ডিটেলস শিটে খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে। সো গো থ্রো, আই থিঙ্ক এতেই আপনার ম্যাক্সিমাম পড়া হয়ে যাবে। সো ফার্স্ট সেগমেন্টে আমরা এই কটা টপিক যদি দেখি, তার ভিতরে এই লাস্টের 2টা কিন্তু আপনার জন্য মাস্ট। সো ফার্স্ট সেগমেন্টের পর মেইন যে সেগমেন্ট, যেটাকে আমি সেকেন্ড সেগমেন্টে রাখছি, ইউজুয়ালি এমব্রায়োলজির 90% কোশ্চিনই ডেরিভেটিভস। লাস্ট টাইম যে 3টা কোশ্চিন আসছে, 3টেই কিন্তু ডেরিভেটিভস থেকে আসছে। সো ডেরিভেটিভস ইজ এন মাস্ট নো, ডেরিভেটিভস সো কী কী অ্যাঙ্গেলে দেখতে হবে। সো দোজ আর দ্য পয়েন্টস উই হ্যাভ টু রিড ফ্রম আর ডেরিভেটিভস। সো আমি যদি এগুলো আপনার সাথে ডিসকাস করি, প্রথমে আমরা খেয়াল করি, আমি এখানে 5টা হেডিং দিয়েছি, 1, 2, 3, 4, 5। সো এই 5টা হেডিংয়ে যদি আপনি ডেরিভেটিভস পড়েন, তাতেই আপনার মোটামুটি হয়ে যাবে। সো 3টা আমরা খুবই পরিচিত, একটা হচ্ছে এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম। সো আমরা যদি একটা একটা করে বলার চেষ্টা করি, এক্টোডাম থেকে পড়তে হয় সারফেস এক্টোডাম। বিশেষ করে সারফেস এক্টোডামের গ্ল্যান্ডসগুলো, অ্যাটিপিক্যাল কিছু গ্ল্যান্ড আছে যেগুলো সারফেস এক্টোডাম থেকে চলে আসে, যেমন প্যারোটিড, এরকম আরও বেশ কিছু গ্ল্যান্ড আছে, এই জিনিসটা আপনি মাস্ট। আর আরেকটা আছে হচ্ছে নিউরোএক্টোডাম, বিশেষ করে নিউরোএক্টোডামের নিউরাল ক্রেস্ট, দিস ইজ এ মাস্ট, ইনফিনিটি স্টার, একদমই মিস করতে পারবেন না। সেম অ্যাজ
আমরা যদি এন্ডোডার্ম বলি, এন্ডোডার্মকে 3টা ভাগে ভাগ করা হয়, ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট। ইউজুয়ালি কোশ্চিনটা আসে ফোরগাট থেকে। সো ফোরগাটের ডেরিভেটিভসগুলো আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবং মেসোডার্মের ভিতর অনেকগুলো আছে, বাট আমাদের জন্য মেনলি ইম্পর্টেন্ট মেজোনেফ্রিক অ্যান্ড প্যারামেজোনেফ্রিক ডাক্টের ডেরিভেটিভস। লাস্ট রেসিডেন্সি 2020 মেজোনেফ্রিক ডাক্ট থেকে কিন্তু কোশ্চিন আসছে। সো এই ডেরিভেটিভসগুলো মাস্ট। এবং আমাদের এই 3টা ডেরিভেটিভস এক্টোডার্ম মেসোডার্মের পর আরও 2টা থাকে। একটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পাউচ, আমাদের 5টা পাউচ। কোন পাউচ থেকে কি আসে এটা আপনি 1-2টা স্টারদের রিডিং দিয়ে নিয়েন, বাট এখান থেকে আসলে সেভাবে কোশ্চিন আসে না। বাট আপনার মেইন ফোকাস রাখতে হবে ফ্যারেঞ্জিয়াল আর্চ, দিস ইজ ইনফিনিটি স্টার। লাস্ট এমন কোনো রেসিডেন্সি নাই যেখানে ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে কোশ্চিন আসে নাই। সো দেয়ার আর 6 ফ্যারেঞ্জিয়াল আর্চ। আপনাকে জাস্ট নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই 3টা ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস পড়লেই হয়ে যাবে। সো এমব্রিওলজির আমি যে 2টা সেগমেন্ট আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করলাম, আপনার মেইন ফোকাস থাকবে ডেরিভেটিভ সেগমেন্টটাতে। ডেরিভেটিভ সেগমেন্ট থেকে কিন্তু আপনি প্রায় 3টার মতো কোশ্চিন পেয়ে যাবেন, আর সামনের সেগমেন্ট থেকে আপনি হাইয়েস্ট একটা কোশ্চিন পাবেন। সো গো থ্রু দ্য ডেরিভেটিভ সেগমেন্ট। ওকে, সো আমি খুব শর্টে একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ, হোপস দিস উইল বি হেল্পফুল ফর ইউ।